আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন দেখছেন দেশ টিভি, আপনাদের সকলকে মাহে রমাদানের সাহরির সময় আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মাহে রমাদানে নারীর মর্যাদা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য সম্মানিত একজন ইসলামিক স্কলার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। চলুন পরিচিত হব। উপস্থিত আছেন বাইতুল্লাহ জামে মসজিদ আশুলিয়া, ঢাকার সম্মানিত খতিব সাহেব হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মোহতারাম, আমরা আজকে আলোচনা করব মাহে রমাদানে নারীর মর্যাদা সম্পর্কে। যেহেতু জাহিলি যুগে মা বোনেরা ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিচ থেকে আদরের সাথে, ভালোবাসার সাথে টেনে টেনে মায়ের আসনে, বোনের আসনে, কন্যার আসনে, অর্থাৎ এক কথায় মর্যাদার আসনে সমাসীন করেছেন। তো বর্তমান সময় আমরা দেখতে পাই, বিভিন্ন সময় নিউজের মাধ্যমে বিভিন্ন আপডেট আমরা জানতে পারি যে মা বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন। তো মাহে রমাদানে মা বোনদের সম্পর্কে কিভাবে নির্যাতন থেকে মুক্ত করা যায় বা রক্ষা করা যায়, ইসলামের বিষয়ে কি নির্দেশনা দিয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। রমজানুল মুবারক, সিয়াম সাধনা চলছে। তবে শুধুমাত্র সিয়ামের প্রতি আমাদের লক্ষ্য করলেই চলবে না, সমাজের অন্যান্য বিষয়গুলির প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তারই ধারাবাহিকতায় নারীও তার বাহিরে নয়। আপনি প্রথমেই বলেছেন যে জাহিলি যুগে নারীর অবস্থা এবং বর্তমান যুগের নারীর অবস্থা আমরা যদি কম্পেয়ার করতে যাই, তবে বর্তমান সমাজের নারীদের অবস্থা এবং জাহিলি যুগের অবস্থার ভিতরে তেমন হয়তো বা ডিস্টেন্স বাকি নেই, খুব একটা কাছাকাছি চলে আসছে। যদিও ইতিপূর্বে নারীদের যে সম্মান, আবরু, এটা যথাযথভাবেই ছিল, কিন্তু ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে এর বাহিরেও আমরা আমাদের নিজস্ব কিছু মতামত, নিজস্ব কিছু আইন, নিজস্ব কিছু সিস্টেম নারীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর কিছু নারীবাদীরাও রয়েছেন যারা আল্লাহর আইনকে বা আল্লাহর হুকুমতকে তাদের ভালো লাগতেছে না, তারা চিন্তা করতেছেন আমরা মনে হয় নিজেরাই কিছু করতে পারবো। তবে রমাদানুল মোবারক অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন জাহিলি যুগে নারীদেরকে শুধু মনে করা হতো ভোগের পণ্য হিসেবে, তারা ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহৃত ছিল। এবং ছোট বাচ্চা যখন জন্ম নিত, কন্যা শিশু, তাদেরকে জীবন্ত দাফন করে ফেলা হতো, জীবন্ত দাফন করে ফেলা, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে এটা বলেছেন যে তাদের মধ্য থেকে পুরুষদেরকে জীবিত রাখা হতো, নারীদেরকে হত্যা করা হতো। কেন? তারা তাদের মান অক্ষুণ্ণ করবে, তারা তাদের মান নষ্ট করবে, মেয়েদেরকে মান নষ্ট করবে এমন একটা ধারণা ছিল। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাবে বলেছেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান। রাসূল বললেন, তোমার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূল, আরেকজন বললেন, ইয়া রাসূল, আমার দুইটা কন্যা। বলছে, তোমার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, ইয়া রাসূল, আমার তো তিনটা কন্যা। রাসূল বললেন, তোমার জন্য তিনটা জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ তাআলা। আর কন্যা সন্তান একটা হলেও লাভ, দুইটা বা তিনটা হলেও বাবা মা লাভবান হচ্ছেন, মাশাআল্লাহ। তবে আরো একটা সুসংবাদ হলো নারীদের ব্যাপারে, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মলাভ করে আল্লাহ তাআলা ওই ঘরটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো তারা ধারাবাহিকতায় জাহিলি যুগের এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য রাসূল কিন্তু নারীদেরকে সেই মর্যাদা দিয়ে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামে হাকিমের ভিতরে নারীদের সম্পর্কে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, সূরা নিসা। নারীদের, যেখানে নারীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারীর মধ্য থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ তাআলা কালামের মধ্যে দিয়ে দিলেন। যেই ফেরাউনের কন্যা মাশেতার যে ঘটনা হাদিসে পাকের ভিতরে স্পষ্টভাবে
বর্ণনা করেছেন। নারীর মর্যাদা যেমন কোরআন দিয়েছেন তেমন রসুল দিয়েছেন, আল্লাহ স্বয়ং নিজে নারীর মর্যাদা দিয়েছেন। আপনি বলেছেন নারীর কন্যা হিসেবে মর্যাদা, কন্যা হিসেবে মর্যাদা দিকে সর্বপ্রথম জান্নাতি ঘোষণা। দ্বিতীয়, যদি মেয়ে হিসাবে যদি আমরা মর্যাদার কথা বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা আমার কলিজার টুকরা, সুতরাং ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রসুলকেই কষ্ট দেয়। সমস্ত নারীদের কন্যাদের পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কন্যা হলেই কিছু কিছু বাবাদের মুখ কুঁচকে যায়, কিছু কিছু বাবাদের চোখ কেমন হয়ে যায়, আমার কন্যা হলো একটা, দুইটা, তিনটা, আরে ভাই এটা তো আপনার জন্য রহমত, আপনি সেটা চিন্তা করুন। তৃতীয়ত, স্ত্রী হিসেবে নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পুরুষকে বললেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখনই তুমি বিয়ে করলে তার অধিকার তাকে বুঝিয়ে দাও, তার যে পাওনা দাওনা রয়েছে, তার যে মহরগুলি রয়েছে তুমি তাকে দিয়ে দাও। সমাজের প্রচলিত নিয়ম হলো পুরুষ বিবাহ করেছে ফিরিজ দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, অথচ যেই বাবা একটা কন্যাকে ছোটবেলা থেকে একবার তিল তিল করে বড় করেছেন, অর্থাৎ সেই বাবাকে আরো বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে, আর বাবাকে আরো চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে মুহতারাম, যখন মাহে রমাদানে আমরা সাহারির সময়ে যখন লক্ষ্য রাখি, দেখি যে বাসার সমস্ত ছেলেরা বা পরিবারের অন্যান্য সদস্যরা সবাই ঘুমায়, কিন্তু একজন মা সবার আগে ওঠেন। নিঃসন্দেহে মায়ের অনেক বেশি মর্যাদা এবং মায়ের সংসারের ভূমিকাও অনেকটা বেশি থাকে বাবার পরেই মায়ের ভূমিকা। তো সেখানে একজন মা সবার আগে ওঠেন, কষ্ট করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই স্বাভাবিক কষ্টের বাইরেও অনেক বেশি চাপিয়ে দেওয়া হয়, অনেক বেশি ইফতারের আইটেম করতে হবে, সাহারিতে অনেকগুলো আইটেম করতে হবে, এভাবে করে বাড়িতে মা বোনদেরকে বাসায় কষ্ট দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে ইসলামী নির্দেশনা কি? চমৎকার বলেছেন। আসলে ওই যে বললাম যে রমজান মাস আসছে, এখন মায়েরা যারা আছেন তাদের চিন্তা বেড়ে গেছে, আবার পুরুষ যারা আছেন তারা চিন্তা করতেছেন আমরা অফিসে থাকি সারাদিন, বাসায় যাব, এটা খাবো, সেটা খাবো, এটা খাবো, এটা খাবো। কিন্তু যেই পুরুষ আপনি অফিসে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, সারাদিন একই কাজ আপনার, হয়তো বা একটা থেকে দুইটা কাজ আপনার করতে হয় অফিসে, তবে এক কেন্দ্রিক কাজ। আর একজন মা যাকে আপনি প্রেশার দিচ্ছেন, যাকে আপনি চাপ দিচ্ছেন, যাকে আপনি বলতেছেন আজকে ইফতারিতে কিন্তু এটা খাবো, ওইটা বানাতে হবে, ওইটা বানাতে হবে, ছেলে বলতেছে আম্মু আমার জন্য বার্গার তৈরি করো, মেয়ে বলতেছে আম্মু আমি আজকে রোল খাবো, মা যে কোথায় যাবে, কি করবে? অথচ মাও কিন্তু রোজাদার। তবে এক্ষেত্রে আমাদের পুরুষদের আর সংযমী হওয়া দরকার, কেননা আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আমরা কি এর মর্যাদা বুঝি না? আপনি তো তার জন্য, সে তো আপনার জন্য, তাহলে উভয়ের যে কম্প্রোমাইজ, যে স্যাক্রিফাইস, এটা তো থাকতে হবে। ইসলাম যেহেতু নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং মাহে রমাদানে এই মর্যাদা তো আরো বেশি প্রয়োগ হওয়ার কথা ছিল, সেখানে নারীর মর্যাদা প্রয়োগ না হয়ে অপপ্রয়োগ হচ্ছে এবং নারীকে কষ্ট দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই যে একজন মা তিনি যখন সাহারিতে উঠে সকলের জন্য নাস্তা রেডি করছেন, তিনি কিভাবে সহজে সকলের ঠিকঠাক রেখে এবং নিজের সুস্থতার সাথে তিনি সকলের জন্য সাহারিকে রেডি করতে পারেন? আসলে রমজান তো আসছে সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতিশীলতা এটা করার জন্যে। আপনি পুরুষ মানুষ, আপনি সাহারিতে উঠলেন, এই ভাত রান্না করো, আমি নামাজ পড়তে দাঁড়াইলাম, এটা কেমন আচরণ হয়ে গেল? আপনি জান্নাতে যাবেন, স্ত্রী কি জাহান্নামে ঠেলে দিয়ে যাবেন? সেই জায়গা থেকে আপনার প্রথম করণীয় হলো, আপনি যখন রমজানুল মোবারকে তাহাজ্জুদ পড়তে উঠে গেছেন, স্ত্রীকে জাগাতে হবে, চলো আমরা আগে একই সাথে উঠি, সালাতুল তাহাজ্জুদ কিয়ামুল লাইল যেটা আমরা আদায় করি, এরপরে আসো আমরা একই সাথে আমাদের কষ্টগুলি ভাগাভাগি করে নেই। পুরুষের জন্য এটাই হলো কর্তব্য, কেননা নারী সে সারাদিন পরিশ্রম করে থাকেন, তিনি কখনো মায়ের ভূমিকা পালন করতেছেন, তিনি কখনো রাঁধুনির ভূমিকা পালন করতেছেন, তিনি কখনো স্ত্রীর ভূমিকা পালন করতেছেন, অসংখ্য ভূমিকা কিন্তু তার পালন করা হচ্ছে। তো সেই জন্যে রমাদানুল মোবারকে আমরা একে অন্যকে কিভাবে সহযোগিতা, শুধু নারী হিসাবেই নয়, নারীর তো মর্যাদা রয়েছে, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সহযোগিতা। চমৎকার আলোচনা শুনছিলাম আপনার, মোবারকবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখছেন দেশ টিভি, আমরা শুনছি এবং দেখছি ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্বে আলোচনা শুনছি মাহে রমাদানে নারীর মর্যাদা সম্পর্কে। চলুন আলোচনা কন্টিনিউ করি।
মোহতারাম, আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম সাহারিতে কিভাবে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা মায়ের বা বোনেদের যারা কর্মক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে সাহারির সময় যিনি সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন তাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। তবে অনেক সময় দেখা যায় সাহারিতে চাপ কম পড়লেও বা স্বাভাবিক অনেক সময় থাকলেও ইফতারের সময় কিন্তু মা বোনেরা বাদ জোহর কাজে লেগে যান, ইফতার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তো মাহে রমাদান যেহেতু সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, এ মাসে অন্যান্য মাসের তুলনায় রিস্ক বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু আমাদের খাবারের ক্ষেত্রেও সংযম অবলম্বন করা জরুরি। কিন্তু মা বোনদের এ বিষয়ে কি নসিহত করবেন? তারা ইফতারে বেশি সময় দিবে নাকি কিছু সময় বা অতিরিক্ত বেশি সময় ইবাদতের জন্য রাখবেন? অত্যন্ত চমৎকার বিষয়। যেহেতু আমরা নারীর মর্যাদা নিয়েই আলোচনা শুনছিলাম, তবে যেটা আপনি যুক্ত করেছেন তার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই। মর্যাদা নারীর দিতে গিয়ে যেমন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখানে পুরুষের জন্য যেমন অসুস্থতার কথা রয়েছে, কোনো নারীর কিন্তু দেখা যায় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত অসুস্থতা। এখানে রমাদানুল মোবারকে অবশ্যই তার জন্য একটা বড় ধরনের স্যাক্রিফাইস এখানে আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি অসুস্থ থাকো, পরবর্তী দিনগুলিতে, পরবর্তী মাসগুলিতে তারা যেন সেটা আদায় করে নেয়। তবে পুরুষ যারা রয়েছে তারাও পরবর্তীতে আদায় করে নেবেন। এই যে সুন্দর একটা সিস্টেম, নামাজের দিক থেকে তাদের নামাজটা মাফ হলেও তবে রমাদান কিন্তু তার জন্য মাফ হচ্ছে না, কেননা রমাদানটা তো আল্লাহর জন্যই রয়েছে। এটা একটা মর্যাদা। তারপর আপনি যেটা উল্লেখ করলেন যে সাহারি ইফতারি, এই খাবারের মধ্যে আসলে সময়টা বেশি ব্যয় করব না আমরা ইবাদতের মধ্যে ব্যয় করব? যেহেতু এটা একটা ইবাদতের মৌসুম, আমার খাবার অল্প হওয়া দরকার এবং ইবাদতটা বেশি হওয়া দরকার। আমার মায়েদের ব্যাপারে নসিহত হলো, অবশ্যই রমজানুল মুবারক আসছে, আপনাকে মর্যাদান্বিত করার জন্যে আপনি কি করবেন? জোহরের নামাজের পরে অবশ্যই আপনি কাজে লেগে যাবেন, তবে কাজে লাগার পূর্বেই আপনার কাজ হলো কালামে হাকিম থেকে কিছু তেলাওয়াত করা, অর্থসহ কিছু নিয়ে নেওয়া। কেননা রমজান তো কোরআনের জন্যেই, এত মর্যাদা তো কোরআনের জন্যেই। সুতরাং যেই কোরআন আপনাকে মর্যাদান্বিত করলো, সেই কোরআনকে বাদ দিয়ে আপনি আগে লেগে যাচ্ছেন আপনার রান্না বাড়ার কাজে, নিঃসন্দেহে সেটা আপনার জন্য কল্যাণকর নয়। আপনার জন্য প্রথম করণীয় হলো কোরআনকে আবার সাক্ষী বানানো। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন সেদিন পক্ষে দাঁড়াবেন, আবার কারো বিপক্ষে দাঁড়াবেন। সেই দৃষ্টিকোণ থেকে একজন নারীর প্রথমত করণীয় হলো রমজান মাসে কোরআনকে প্রায়োরিটি দেওয়া। আল্লাহ তাআলা যে সুন্দর একখানা পত্র, সুন্দর একখানা যে চিঠি আমাদেরকে দিয়েছেন, এটা শুধুমাত্র পুরুষ শুনবে এটাই নয়। রমাদানুল মুবারকে আমাদের বাংলাদেশে অসংখ্য মসজিদে তারাবির সালাতের ব্যবস্থা রয়েছে। কেন নারী তারাবির সালাত থেকে আলাদা থাকতেছেন? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও দেখা যাচ্ছে, তবে সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা মিডল ইস্টের প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে মা বোনদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র আমাদের দেশে এটা ব্যবস্থা নেই। কেন? আমাদের দেশেও কিছু কিছু জায়গায় রয়েছে। এটা নিয়েও দেখবেন অনেক ফতোয়া বানানো উচিত চলছে। তবে অবশ্যই মা বোনদেরকে মসজিদ কেন্দ্রিক করা উচিত। মসজিদগুলো যখন আমরা তৈরি করছি তখন মা বোনদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখা উচিত, যেখানে আমার মায়েরা, আমার বোনেরা নামাজ পড়বে। আরেকটি বিষয় হলো, আমার নিজের মায়ের ব্যাপারে, আমার বোনের ব্যাপারে বা আমার ফ্যামিলি আত্মীয় স্বজনের কোনো মেয়ের ব্যাপারে আমরা যেমন কোনো খারাপ ধারণা রাখি না, তেমনিভাবে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো অন্য কোনো বোনের প্রতিও খারাপ ধারণা না রাখা। কিন্তু আমরা নিজেদের বেলায় যদি ধারণা একরকম রাখি, অন্যের বেলায় যদি ভিন্ন রকম ধারণা রাখি, তাহলে সেটা ইনসাফ হলো না। আর মাহে রমাদান এসেছে আমাদেরকে ইনসাফ শেখানোর জন্য। তো মাহে রমাদানের শিক্ষা এটাই হোক যে ভবিষ্যতে আমরা যতগুলো কাজই করছি, মা বোনদের যে মর্যাদা কোরআন এবং হাদিস দিয়েছে, এই মর্যাদার আসনে যেন আমরা তাদেরকে ঠিকঠাক রাখতে পারি। এবং মা বোনদেরও উচিত কোরআন এবং হাদিস যেভাবে তাদেরকে মর্যাদার জায়গা করে দিয়েছে, এই জায়গাকে ফলো করা, এই গণ্ডির বাহিরে না নিয়ে আসা। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি, ছোট্ট একটা কচ্ছপের উদাহরণ যদি দেই, তার চতুর্দিকে বেশ শক্ত আবরণ রয়েছে। সে যদি আবরণ বা খোলস থেকে বের হয়ে আসতে চায়, তাহলে সে আর বাঁচবে না, তার অস্তিত্ব টিকবে না। তেমনিভাবে আমার মায়েরা এবং বোনেরা যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে, আপনাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্ধারিত পন্থা তৈরি করে দিয়েছেন, আমরা এই পন্থার মধ্যে থেকে আমরা আমাদের মর্যাদাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো মুহতারাম, তো এই রমজান মাসে এমন কিছু প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে আমরা জানতে চাই, যেই কাজগুলো ট্রেনিং হিসাবে কাজে লাগিয়ে বাকি সারাটি বছর আমরা মা বোনদেরকে তার নির্ধারিত যে মর্যাদা সেটা দিতে পারবো। এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই। ধন্যবাদ। সংক্ষেপে আকারে যদি আমি বলতে চাই,
রমাদানুল মোবারকে যেই শিক্ষাটা আপনাকে আমাকে দিচ্ছেন সেটা সারা বছরই কাজে লাগানো দরকার। একজন নারী মা হিসাবে যেমন তার ভূমিকা রয়েছে, একজন নারী স্ত্রী হিসাবেও তার ভূমিকা রয়েছে। রমাদানুল মোবারকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমি একজন পুরুষ হিসাবে আমি বলবো, রমজান মাস যেইভাবে আমি আত্মসংযম করে ছিলাম, যেইভাবে আমি একজন স্ত্রীর প্রতি সম্মান দেখিয়েছিলাম, যেইভাবে আমি তার কাজে সহযোগিতা করেছিলাম, অবশ্যই সারা বছর আমাদের সেটা হওয়া দরকার। কেননা ওই আগেই আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। মা বোনরা যারা এই আলোচনা আপনার মাধ্যমে দেখছেন তাদেরকেও আমি বলবো, অবশ্যই আপনার আচার আচরণ, নিঃসন্দেহে আপনি ইবাদত করবেন, নিঃসন্দেহে আপনি ভালো কাজ করবেন, তবে অবশ্যই সেটা স্বামীকে খুশি রেখে। আপনি তালিমে যাচ্ছেন, অথচ স্বামী অফিস থেকে আসছে, আপনি বললেন আমার এখন বসার সময় নেই, আমার তালিমে যেতে হবে। না, ইসলাম তো এটা আপনাকে বলে নাই। ইসলাম যেভাবে আপনাকে সম্মান দিয়েছে সেভাবেই সম্মানিত হন। আপনি তালিমে যাবেন, অবশ্যই যান, কিন্তু সেটা অবশ্যই স্বামীর অনুমতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে, স্বামীর অনুমতি ছাড়া নফল কোনো কাজে সে যেতে পারবে না। অবশ্যই, কেননা নারীকে যদি সেজদা করতে বলা হতো তবে তার স্বামীর পায়ের উপরেই সেজদা করতে বলা হতো। সেই জায়গা থেকে যেহেতু নারীর মর্যাদা কোরআন আগে দিয়ে দিয়েছেন, আর এই নারীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য একজন পুরুষকে কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুতরাং রমজানুল মোবারকে আমরা আমাদের মা বোনদের প্রতি যেভাবে ইনসাফ করেছি বা এই আলোচনার মাধ্যমে যেটা আমরা শিক্ষা দিতে পেরেছি, যদি আমাদের ভাইদের মনে সে আলোচনার রেশ পড়ে থাকে, তবে এই আলোচনা দ্বারা তাদেরকে বোঝাতে চাচ্ছি তারা যেন এই মাসে তাদের প্রতি যেভাবে সহানুভূতিশীলতা দেখিয়েছেন, সারা বছর যাতে সেই সহানুভূতিশীলতা তারা দেখাতে পারেন। মা বোনেরা এই মাসে যেভাবে কোরআনের ট্রেনিং নিয়েছেন, মা বোনেরা যেভাবে এই মাসে আত্মসংযমের ট্রেনিং নিয়েছেন, তারা যাতে পুরোটা বছর এই আত্মসংযম এবং এই কোরআনের ট্রেনিং ধরে রাখতে পারেন। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে এটাই আমার মেসেজ। আসসালাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এতক্ষণ ধরে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময়ে মাহে রমাদান আসলে মা বোনদের উপরে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, যেমন তাদেরকে জোরপূর্বক এমনও ঘটনা ঘটে থাকে যে তাদেরকে বলে দেওয়া হয় যে এই রমজানে 3 খতম কোরআন পড়তেই হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই বোন অসুস্থতা বশত হোক বা ফিটনেস না থাকার কারণে হোক তিনি তেলাওয়াত করতে পারছেন না, বা অনেক সময় দেখা যায় যে কোরআন যেহেতু ধীর স্থিরভাবে পড়তে হয়, কোরআনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মুজিজা যেটা আমি নিজে অনুধাবন করতে পেরেছি, সেটা হলো অনেক সময় আমাদের অনিদ্রা দেখা দেয়, ঘুম আসে না। তখন মনোযোগের সাথে ধীর স্থিরভাবে যদি কোরআন পড়া হয়, তাহলে দেখবেন কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা চোখে ঘুম দিয়ে দেন। তো এমতো অবস্থায় মা বোনদের উপরে মাহে রমাদানে কোনো ইবাদত চাপিয়ে দেওয়া যাবে কিনা ইচ্ছাকৃতভাবে? চমৎকার বলেছেন। সংক্ষিপ্ত আকারে যদি আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে বলেন, ইন্না রাজুলান ফাসিকুন ইয়াকরাউল কুরআন ইয়ালাউনা বিহি। ওই ব্যক্তি হলো ফাসেক, যেই ব্যক্তি কোরআন পড়ে তবে কোরআনের অর্থের দিকে, কোরআনের অনুবাদের দিকে সে খেয়াল রাখে না, অবশ্যই সে ফাসেক। সুতরাং মা বোনদের উপরে আমরা যখন চাপিয়ে দেই, তুমি এই মাসে দেখবেন রমজান আসলে খতমের একবার হিরিক পড়ে যায়, কে কত খতম দিতে পারে। অর্থাৎ আমাদের এখানে শুধু খতমের হিরিক না ফেলে অর্থের দিকেও খেয়াল রাখা উচিত, এবং মা বোনদেরকে আমরা উপদেশ দিতে পারি বা অনুরোধ জানাতে পারি তার ইবাদতে মনোযোগ দেওয়ার জন্য এবং নফল ইবাদতকে বৃদ্ধি করবার জন্য। তবে কেউ কাউকে ইবাদতকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া উচিত নয়। মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন, মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখছেন দেশ টিভি, ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকের পর্বে মাহে রমাদানে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা শুনলাম। এবারে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামীকাল একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।